আমার নতুন একটা ভিডিওয় তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর একরাশ ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো। শান্তিনিকেতনে সকালটা একদম চোখ খুললেই চারিদিক সবুজে সবুজ, কিন্তু আমাদের সোদপুরের বাড়িতে সেটা না। ওখানে সবুজ দেখতে হলে নয় ছাদে উঠতে হবে, আর না হলে রাস্তায় বেরোতে হবে। আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি, তাতে অনেকেই তোমরা আমার খোঁজ নিয়েছো, আমার জন্যে ভেবেছো, কমেন্ট করে আমাকে জানিয়েছো আমার কি হয়েছে, কেন ভিডিও দিচ্ছি না। একটা অচেনা মানুষের জন্যে মানুষের মনে যে এতটা ভালোবাসা থাকতে পারে, সত্যি ইউটিউবে ভিডিও না দিলে আমি বুঝতেও পারতাম না। তোমাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। কিভাবে যে তোমাদের আমি কৃতজ্ঞতা জানাবো সে ভাষা আমার জানা নেই। সবাইকে শুধু ভালোবাসাটুকুই জানাতে পারি, দিতে পারি, এর বেশি আমার কাছে তো আর কিছু নেই। গতকাল আমরা এসছি, 2 দিন থাকবো। শান্তিনিকেতনে থাকবো বলে আমরা তো সমস্ত কিছুই নিয়ে এখানে চলে এসছি, তারপরে হঠাৎ চলে যেতে হলো। তাই টুকটাক কিছু জিনিস নিয়ে যাবার জন্যেই আমরা আবার এসছি এখানে। মালি দাদা এসছিল। বিশ্বাসঘাতক দেখতে দেখতে মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, ভগবান এক একজনকে পাঠায় যাতে আমাদের বিশ্বাস ভঙ্গ না হয়। মালি দাদা ঠিক সেরকমই একটি মানুষ। মালি দাদা বোঝে গাছগুলো আমার প্রাণ, তাই বারবার আমাকে বলে আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিক আপনার গাছগুলো দেখে যাব। সত্যিই তাই, আমরা না থাকাকালীনও এসছে, সপ্তাহে 2-3 দিন করে গাছগুলো ঠিকঠাক করে দিয়ে গেছে। আর পাতামণিও ছিল, ওরাও সবাই মিলে আমার গাছগুলো দেখেছে। সব গাছগুলো কিন্তু খুব ভালো আছে। আজকে সেগুলো ঘুরে ঘুরে দেখলাম। আমাদের এখানে তো চারিদিকেই প্রচুর তাল গাছ। এই পাশের গাছটায় কে তাল পাড়ছিল, পাতামণি ওর থেকে 3টে তাল চেয়ে আনলো আমাদের কেটে খাওয়াবে বলে। সুন্দর নিপুণ হাতে তালগুলো কাটছে বসে বসে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ওরা কত সহজেই সব কিছু করে ফেলে, আমাদের কাছে সেগুলো খুব কঠিন কাজ। আমি তো ভাবছিলাম এই তালগুলো কিভাবে কাটে, তো দেখছিলাম কি সুন্দর সহজভাবে বসে বসে তালটা কেটে দিচ্ছে। আর তালটা যখন কেটে আমার হাতে দিল, এই যে কেমন লাগছে হাতে যখন নিলাম, আমি পাতামণিকে বলছিলাম দেখ কিরকম লাগছে। তবে তালগুলো মানে তাল শাঁসগুলো একদম কচি ছিল, আর এই যে পুরো মনে হচ্ছে না যেন একটা মানুষের মুখ, কি সুন্দর। কালকে তো অনেকটা সময় গোছাতে গোছাতে চলে গেছে। আজকে সকালবেলা বিপদে পড়ে গেছি, চা করতে গিয়ে দেখি গ্যাসটা শেষ হয়ে গেল। তো ভর্তি সিলিন্ডার ছিল, কিন্তু ওটা
রেগুলেটরটা লাগাতে গিয়ে বাবুই বলল যে মনে হয় সিলিন্ডারের ভেতরের পিনটা খারাপ আছে, লাগানো যাচ্ছে না। তো গ্যাসের অফিসে ফোন করা হলো, ওরা বিকেলবেলা আসবে বলেছে। ভাগ্যিস ইন্ডাকশানটা ছিল আর কারেন্টও আছে, সেই কারণে যা হোক করে একটু রান্না আমি করে ফেলেছি। এই যে নিচে নামলাম এখন। কদিনে আমার চোখের আড়ালে গাছগুলো কেমন তরতর করে বেড়ে গেছে, আরও যেন ঘন সবুজ হয়ে গেছে আমার বাগানটা। সব গাছই বললাম তো সুন্দর মতোই আছে। আর এই যে লঙ্কা গাছটা, এই লঙ্কা গাছটা বহুদিনকার, তখন আমরা আসিনি, নিজে নিজেই হয়েছে। এত প্রখর রোদ, জল, ঝড়, বৃষ্টি, তাতেও ও নিজে কেমন সারভাইভ করে নিজেকে বাঁচিয়ে রেখেছে। যখনই আমাদের লঙ্কার কম পড়ে তখনই আমি এই গাছটা থেকে একটু একটু লঙ্কা তুলে নিই। একভাবে ও কিন্তু আমাদের সাহায্য করে যাচ্ছে। আর প্রতি বছর দেখি সুন্দর হয়ে পাতায় পাতায় ভরে ভর্তি হয়ে গাছ ভর্তি লঙ্কা হয়ে থাকে। মাটির একটা আলাদাই গুণ আছে, যেগুলো টবে অনেক যত্ন করেও হয় না, মাটিতে সেগুলোই অক্লেশে হয়ে যায়। প্রতিটা গাছ এই গরমে আমি ভেবেছিলাম আমার থানকুনি পাতা আছে, পুদিনা পাতা আছে, ওগুলো বোধহয় সব জ্বলে গেছে। এসে দেখি একেবারেই না, একদম সবুজ হয়ে ওরা খুব সুন্দর আছে। সত্যি আমি বিষয়টায় অবাক হলাম। মাঝে মাঝে আমি ভাবি, আমি যে ছোটবেলায় গ্রামে থাকতাম, মাঝখানে ভগবান যদি আমায় শহরে না এনে ফেলতো, তাহলে এই যে বাজে বাজে সব অভ্যেস, গরম, এসি ছাড়া থাকতে পারি না, গাড়ি, বাড়ি, এই সেই কত গ্যাজেটে জীবনটা যেন ভরে গেছে। যদি আমি গ্রামেই বড় হতাম, একদম গ্রাম্য অভ্যেসগুলোই আমার হতো, তাহলে তো আমি নিশ্চিন্তে এখানেই থাকতে পারতাম। এই যে রাস্তা মাটি, ভয় ধরে গেছে, কি করে বেরোবো রাত্রিরে যদি কোনো দরকার লাগে। গাড়ি তো দূরের কথা, এই মেঠো পথে হাঁটতেও সাহস পাবো না অন্ধকারে। গ্রাম্য জীবনে অভ্যস্ত হয়ে গেলে এই মাটি, কাদা, ঝড়, বৃষ্টি কোনো কিছুই আমি পরোয়া করতাম না। গরমে এসি চাই, এসবও আমার লাগতো না। এই যে পাতামণিরা এখানেই তো নিশ্চিন্তে আছে, ওদের কাদারও ভয় নেই, গরমেরও ভয় নেই, সব কিছু ওরা কি সুন্দর মানিয়ে নিয়ে। আর জীবনে চাহিদাও কম ওদের, যার জন্য অত প্রয়োজনও কিছু নেই, ভয়ও ওদের কম। আর আমাদের জীবনটা বোধহয় গ্যাজেটে ভরা বলে ভয়টাও বেশি। সেই কারণেই তো এখানে থাকতে পারছি না। রাস্তা খারাপ, কি করে বেরোবো? না হলে আমি কি সুন্দর এখানেই থাকতে পারতাম, এখানেই গাছ করতে পারতাম। কি আর করা যাবে, ভগবান যার জীবন যেমন করে গড়েছেন। এই গরমেও শীতের শিম গাছটায় ভরে ভরে নাকি শিম হচ্ছে। পাতামণি বলল অনেক শিম হয়েছিল, আমি তুলে নিয়ে গেছি। তো আমি তো অবাক হয়ে গেলাম, এত গরমেও কি করে শীতের শিম গাছে শিম হচ্ছে জানি না। আর সব গাছগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। গোলাপ গাছগুলো এই মাচার নিচে রেখেছি যাতে ঠান্ডায় ভালো থাকে। আর এই যে আমার শখের উনুন, একদিনও রান্না করা হলো না। জানি না রান্না সত্যি এতে করতে পারবো কি না, কবে আবার এসে সময় করে থাকবো সময় নিয়ে, তবেই তো পারবো, না হলে আর কি করে এক দুদিন এসে করব আমার শখের কাজগুলো। গাছগুলো কিন্তু আপন ছন্দে আনন্দেই আছে। মাটিতে বসিয়ে দিয়েছি বলে ওদের কোনো অসুবিধেই হচ্ছে না। প্রতিটা গাছ আজ আমি সময় করে ঘুরে ঘুরে দেখলাম। এই যে আম গাছটা কত বড় হয়ে গেছে, পরের বছর হয়তো আম হবে।
এখানে সেই রাঙালু গাছটা বসিয়েছিলাম, সাইজে বেড়ে গেছে, কিন্তু মনে হচ্ছে পাতাগুলোয় পোকা ধরে গেছে। থাকতে পারি না বলে আমার মনটা খুব খারাপ লাগে। কীরকম যে একটা অনুভূতি হয় সেটা আমি কাউকেই বোঝাতে পারবো না, সেটা আমার একান্ত ব্যক্তিগত। ছাদে যে গাছগুলো আমি রেখেছিলাম ওই গাছগুলো আমি সব নামিয়ে দিয়েছি। আস্তে আস্তে হয়তো এই গাছগুলো আমি সোদপুরের বাড়িতে নিয়ে চলে যাব পরে পরে। তাও মালি দাদা আছে বলে অনেকটা আমি নিশ্চিন্ত। যত শীতের গাছ বসিয়েছিলাম সেই সব টব আজকে মাটি ঝেড়ে ফেলে পরিষ্কার করে খালি করে টবগুলো গুছিয়ে রেখে গেল। ছাদে যে গাছগুলো আমি বেঞ্চিতে রেখেছিলাম খালি ঝড়ে পড়ে যাচ্ছিল, সেগুলোকে নামিয়ে সুন্দর করে ছাদ পরিষ্কার করে দিয়ে আমার অনেক উপকার করে। সত্যি মানুষটাকে যত দেখি ততই অবাক হয়ে যাই। বেশ বয়স্ক, কিন্তু কি কঠোর পরিশ্রমী। এগুলো হলো কারি পাতা গাছের ফল, ছোট্ট ছোট্ট, কি সুন্দর হালকা পিঙ্ক কালার। প্রথমে সবুজ হয়, তারপরে হালকা পিঙ্ক কালারের হয়। কালকেই তো চলে যাব, তাই গাছগুলোকে ঘুরে ঘুরে ভালো করে দেখে নিলাম। আমাদের বাড়ির কাজ সেরে মালি দাদা আবার গেছে বজরা বাড়ির বাগান ঠিক করতে। সত্যি এই গরমে মানুষটা ঠিক সপ্তাহে 2-3 দিন করে আসে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মালি দাদা চলে যাচ্ছিল। আমাকে দেখতে পেয়ে আবারও বলল, আপনি চিন্তা করবেন না, আমি আবার 2 দিন পরেই আসব, এসে সব গাছ দেখে দিয়ে যাব। মালি দাদার চলার পথের দিকে চুপচাপ তাকিয়েছিলাম। বুকটা যেন কেমন হু হু করে, কেন যে এরকম হয় জানি না। মনটা খুব খারাপ হয়ে যায়।